আমাদের ভারতবর্ষের গুজরাটের আমেদাবাদ শহরের এয়ারপোর্টে একটা ভয়াবহ প্লেন দুর্ঘটনা হয়েছে। এই প্লেন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গেছে। এই প্লেনটি দুপুর 1:30 এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিল লন্ডনের উপলক্ষে। প্লেনটা আকাশে ওড়বার 1 মিনিট পরেই ক্রাশ হয়ে যায়, একটা বিল্ডিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর সেখানে বিরাট বড় একটা ব্লাস্ট হয়। সমস্ত বিল্ডিং, বাড়িঘর, গাছপালা সব পুড়ে জ্বলে আগুনে ছাই হয়ে যায়। চারিদিকে আগুন জ্বলে ওঠে। এই প্লেনের ভিতরে মোট যাত্রী ছিল 242 জন। এর ভিতরে প্লেনের কর্মচারীরা ছিল, প্লেন চালানো পাইলট ছিল, বিদেশি নাগরিকরা ছিল, এবং সবথেকে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, এই প্লেনের ভিতরে একটা ভদ্রলোক যার নাম প্রতীক যোশী, তিনি বড় আশা করে লন্ডন থেকে বাড়িতে এসেছিলেন ভারতে তার ছোট্ট ছোট্ট 3টে সন্তান এবং তার পত্নীকে নিয়ে গিয়ে লন্ডনে থাকবে বলে। তার মনে কত আশা ছিল, তার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে লন্ডনে সুন্দর জীবন যাপন করবে। কিন্তু সে কি জানতো আজই তার জীবনের শেষ দিন? জানতো না। সেই ব্যক্তি প্লেনে উঠে তার 3টে বাচ্চা, তার পত্নীকে নিয়ে একটা সেলফি পোস্ট করেছে, যেটা ফেসবুকে, ইউটিউবে, সংবাদ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে। নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলছে। তাহলে যে ব্যক্তি এত আশা করে তার বাচ্চা, তার পত্নীকে নিয়ে প্লেনে উঠেছে লন্ডনে গিয়ে সুখের জীবন কাটাবে বলে, তাহলে ভাবুন তো দেখি, সে কি জানতো আজকেই তার শেষের দিন? শুধু তাই নয় মা, এই যে এত মানুষের প্রাণ গেছে, সকলের মনে কত আশা ছিল। কেউ বা চাকরি করতে যাচ্ছিল, কেউ বা পড়াশোনা করতে যাচ্ছিল, কেউ বা নতুন ঘর বাঁধবে বলে যাচ্ছিল, কেউ তো হয়তো কোনো কাজে যাচ্ছিল, কেউ হয়তো তার স্বজনের কাছে যাচ্ছিল। তাহলে প্রত্যেকটা মানুষ কত আনন্দে তার পরিজনকে পরিত্যাগ করে লন্ডনের দিকে উড়ে যাচ্ছিল। কিন্তু কি হলো? তাদের আর যাওয়া হলো না, অকালেই তাদের প্রাণ নাশ হয়ে গেল। এই যে যত মানুষের প্রাণ এই অ্যাক্সিডেন্টে চলে গেছে, 241 জন, সকলের আত্মার সৎ গতি কামনা করে আমরা গোবিন্দ চরণে প্রার্থনা করব, গোবিন্দ যেন তাদের আত্মার মুক্তি করেন এবং যেন গোবিন্দ তাদের চরণ প্রদান করেন, এবং তারা যেন পুনরায় মনুষ্যকুলে জন্ম নিয়ে আবার যেন আমার গোবিন্দ চরণ ভজন করতে পারে, আমার গোবিন্দের নাম করতে পারে। তারা যেখানেই থাকুক না কেন, গোবিন্দ যেন তাদের আত্মাকে শান্তি প্রদান করে। কিন্তু মা, এই ভয়াবহ প্লেন দুর্ঘটনার ভিতরে একটা জিনিস আমাদের ভাবতে হবে। এই যে এত মানুষের প্রাণ চলে গেল, এটা যেমন বিরাট একটা দুঃখের বিষয়। এই প্লেন দুর্ঘটনা সারা বিশ্বকে চমকে দিল, সারা বিশ্বের মানুষ স্তম্ভিত হয়ে গেল। এ কি করে সম্ভব? যে প্লেন দুর্ঘটনায় প্রত্যেকটা মানুষকে হতচকিত করে দিল, এত মানুষের প্রাণ গেছে, সেটা যেমন সত্য দুঃখের বিষয়, তেমন একটা জিনিস কিন্তু আশ্চর্যের বিষয় মা। এত লোকের ভিতরে, এই 242 জনের ভিতরে 241 জন তো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তাদের প্রাণ কষ্টে নিকড়ে বাহির হয়ে গেল। কিন্তু একটা মানুষ কিন্তু বেঁচে গেল। তার নাম কি? তার নাম হচ্ছে বিশ্বাস কুমার রমেশ। এই রমেশ কুমার বিশ্বাস, তিনি কিন্তু মরেনি। এই একমাত্র মানুষ, তিনিই কিন্তু জীবিত আছে এত বড় ভয়াবহ প্লেন দুর্ঘটনার ভেতরেও, যেখানে আগুনের সময় পুড়ে ছাই হয়ে গেল। তার গায়ে কিন্তু আগুনের কোনো খরচ পর্যন্ত লাগেনি। হ্যাঁ, তার গায়ে একটু আঘাত লেগেছে, চোখে মুখে নাকে পায়ে একটু চোট লেগেছে, কিন্তু তেমন কোনো আঘাত তার লাগেনি। সে কিন্তু অক্ষত নিজে হেঁটেই বাহির হয়েছে।
সবাই দেখতে পাবেন, ফেসবুক খুললে, ইউটিউব খুললে, খবর খুললে দেখবেন তিনি নিজেই হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে যাচ্ছে। যখন এই ভয়াবহ প্লেন দুর্ঘটনা হলো, তার কাছে যখন শুনলো যে কি হয়েছিল, সে তখন বলল প্লেনটা ওড়ার কিছুক্ষণের ভেতরেই এমন সজোরে ধাক্কা মারলো, কেউ বোঝার আগেই প্লেনটা ব্লাস্ট হয়ে গেল। চারিদিকে আগুন ধাউ ধাউ করে উঠলো, সবাই চিৎকার করছে, কেউ মরে পড়ে আছে, কারোর হাত নেই, কারোর পাও নেই, কারোর মাথা নেই। সে দেখে অজ্ঞান হয়ে গেল, কিন্তু সে কি করে যে বেঁচে ফিরলো সে নিজেই জানে না। সে বলছিল আমি তো অজ্ঞান হয়ে গেলাম, আমি আমার দাদার সঙ্গে যাচ্ছিলাম লন্ডনে, আমরা সুন্দর করে আমাদের জীবন যাপন করব বলে, কিন্তু যখন প্লেনটা দুর্ঘটনাগ্রস্ত হলো আমি তো অচৈতন্য হয়ে গেলাম, কিন্তু কে যে আমাকে হাত ধরে প্লেন থেকে টেনে বের করলো আমি নিজেই জানি না। তাহলে বলুন তো দেখি, এটা ভগবানের লীলা না তার ভাগ্যের জোর? যারা ভগবানকে মানে না, যারা ভগবানকে বিশ্বাস করে না, তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই কর্মই যদি শ্রেষ্ঠ হবে, ভগবান যদি কিছু নাই থাকবে, তাহলে এই ব্যক্তি কি একাই ভালো কর্ম করেছিল আর তারা কি করে নাই? যারা মারা গেল তাহলে তারা কি সবাই খারাপ কর্ম করেছিল? না। এখানে আসল কথা হচ্ছে এই যে প্লেনে যতগুলো মানুষ ছিল কেউ কাউকে চিনত না, কিন্তু যমরাজার এমন খেলা, বিধির এমন বিধান, প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করে একটা মৃত্যুর দড়িতে বেঁধে যমরাজা জোবালকে নিয়ে গেল, কেউ জানতেও পারলো না। কিন্তু ওই একটা মানুষ রমেশ বাবু, তিনি মৃত্যুর মুখকে ফাঁকি দিয়ে আবার তিনি এই পৃথিবীতে আমাদের কাছে বেঁচে ফিরলেন। এখানে প্রমাণ কি? যদি রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? যদি কেউ হরির চরণ শরণ করে, হরি তাকে রক্ষা করে। যদি ভগবান কাউকে না মারে, গো এই জগতে কোনো শক্তি নাই তাকে মারিতে পারে। তার প্রমাণ তুই রমেশ বাবু, তার ভাই মারা গেল, যে তার সঙ্গে ছিল, আরো কত মানুষ তারা অকালে প্রাণ হারালো। আমার গিরিধারীর এমন লীলা, আমার গিরিধারীর এমন খেলা। দেখো মা, আগুনে পুড়ে সবাই ছাই হয়ে গেল। শুধু তাই নয়, এই প্লেনের ভেতরে যারা ছিল তারাও তো মারা গেল। আর প্লেনটা যে বিল্ডিং এ ধাক্কা মেরেছে, সেই বিল্ডিং এ MBBS ডাক্তারি পড়াশোনা করছিল কতগুলো ছেলে মেয়ে, তারাও অনেকে মারা গেছে। আবার কেউ কেউ হসপিটালে অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। তারা কি কেউ জানত তাদের সঙ্গে এমন হবে? যে ডাক্তার মানুষের জীবনে বাঁচায়, সেই ডাক্তার আজ প্রাণে মারা গেল, জানতেও পারল না। তার মানে কি মা, এ জগতে আসল ডাক্তার হচ্ছে আমার গোবিন্দ। যদি তার ডাক আসে, এ জগতের ডাক্তার কিছু করিতে পারে না। যদি তার ডাক আসে, এই জগতের ডাক্তারও কিছু করতে পারে না। আমরা যে তার হাতের পুতুল, সে যেমন নাচায় আমরা তেমন নাচবো, সে যেমন খেলাবে আমরা তেমন খেলবো। আমি যদি বলি আমার সব, এটা মিথ্যে, এটা মিথ্যে অহংকার। ওমা, গোবিন্দ তোমাকে যা করাবে তাই তোমার করতে হবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। আমার গোবিন্দ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই প্লেন দুর্ঘটনার মাধ্যমে, কলির জীব তোমরা সাবধান হয়ে যাও। রিমোট আমার কাছে, তুমি হচ্ছে গাড়ি। দেখবেন মা, রিমোট কন্ট্রোলের গাড়ি আছে, ওই রিমোটের দ্বারাই গাড়িটা চলে। যেমন টিভি রিমোটের দ্বারাই চলে, তেমন আমরা হচ্ছে একটা টিভি, একটা গাড়ি, আর রিমোট আছে আমার গোবিন্দের হাতে। যখন তোমার জীবনের রিমোট আমার গোবিন্দ টিপে দেবে, ওই যে প্লেনের ভেতরে কেন, ওই বাথরুমের ভেতরেও তোমার মরণ হলে হতে পারে।
ওমা তাই সময় থাকতে গোবিন্দ চরণ স্মরণ করো, নিজেকে সমর্পণ করে দাও। নিজের ভিতরে অহংকার এনো না, আমি বড় ধনী, আমি বড় বলবান। যেদিন গোবিন্দ তোমার সব বল কেড়ে নেবে, কেউ কি তোমার সঙ্গে যাবে? সবই তো পড়ে রবে, তোমার খালি হাতে একা একা যেতে হবে। ওমা শুধু তাই নয় গো, এই ভয়াবহ প্লেন দুর্ঘটনা যেখানে সব আগুনে জ্বলে ওম সোয়াহা হয়ে গেল, সব ওম শান্তি হয়ে গেল, মানুষ পুড়েছে এমন ভাবে চেনা যাচ্ছে না। কেউ বেঁকে পড়ে আছে, কারোর হাত আছে, কারোর মাথা নাই, কেউ হয়তো আগুনে পুড়ে পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। যেখানে বড় বড় বিল্ডিং আগুনে পুরো ঝলসে গেছে, প্লেনটা পুরো জ্বলে ছাই হয়ে গেছে। কিন্তু এত ভয়াবহ অগ্নিদাহর ভেতরেও দুটো জিনিস অক্ষত আছে। কোনটা? যেটা হচ্ছে চির সত্যি সনাতন আমার ভগবান, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন কলির জীব, আমি যদি কিছু করি তাহলে কেউ সেটা খণ্ডাতে পারে না, আর আমি যদি রক্ষা করি সেটাকে কেউ নষ্ট করতে পারে না। সেটা কি? এত ভয়াবহ অগ্নিদাহের ভেতরেও দুটো জিনিস অক্ষত রয়ে গেছে। একটা হচ্ছে ভগবদ গীতা, একটা হচ্ছে ভগবদ গীতা, সেই গীতর আছে। এত ভয়াবহ অগ্নিদাহের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু গীতায় একটু আগুন লাগলো না, গীতাটার কিছু হলো না, গীতাটা পুরো অক্ষত আছে। শুধু তাই নয়, আর একটা জিনিস অক্ষত রয়েছে, একটা ছোট্ট গোপাল। সেই গোপালের গায়েও আগুন লাগেনি, সেই গোপালের অঙ্গের পোশাকটা পর্যন্ত অক্ষত রয়েছে। তাহলে ভেবে দেখুন, ভগবান নাই কে বলেছে? ভগবান এর থেকে জ্ঞাত প্রমাণ আর কি দেবে যে আমি সর্বশক্তিমান, আমার উপরে আর কেউ নাই। যে যতই ভাবুক আমি বড় হনুমান, সব থেকে বলবান আমার ভগবান। আমার ভগবানের উপরে কারুর ক্ষমতা চলে না, চলবে না। এখানে প্রমাণ করে দিল যে আমি গীতার ভেতরে থাকি। ভগবান নিজে বলেছে, আমার মুখশ্রিত বাণী হচ্ছে গীতা। তাই সব পুড়ে ছাই হয়ে গেল, গীতাটা কিছু হলো না। তাই দেখুন এই গীতার কত বড় শক্তি, কত বড় ক্ষমতা ভগবান এখানে প্রমাণ করে দিলেন। এই জগতে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা, সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা, আর সব থেকে শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে সনাতন ধর্ম, যেটা সারা পৃথিবীর মানুষ আজকে দেখতে পাচ্ছে। এত ভয়াবহ দুর্ঘটনায় বিদেশিরা মারা গেল, ভারতীয়রা মারা গেল। শুধু তাই নয়, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মারা গেছে এই ভয়াবহ দুর্ঘটনায়। কিন্তু আমার ভগবানের নাম রয়ে গেল, আমার ভগবান রয়ে গেল, তার কিছু নাকি হলো। তাই সময় রইতে তোমরাও কৃষ্ণ বলো, কখন যে তোমার প্রাণ বাহির হয়ে যাবে এ তো কেউ জানে না। কেন জানো মা? এই জীবনের এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, এ কখন ফাঁকি দিয়ে চলে যাবে কেউ জানে না। এই জীবনটা পদ্মপাতার জল করে টলমল, কখন পড়ে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে তোমরা কৃষ্ণ বলো, গৌর বলো, সঙ্গে একটা গীতা রাখো, গলায় তুলসীর মালা দাও, হরি নাম কৃষ্ণ নাম করো। ঘর থেকে বাহির হবার সময় গোবিন্দকে বলো, হে গোবিন্দ, আজকের দিন তো আমার শেষের দিন হতে পারে। আমার যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, হে গোবিন্দ, আমি যদি তোমায় ডাকিতে ভুলে যাও, হে দয়াময়, তুমি যেন আমায় ভুলো না। মাগো, যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে মনে করবে এটাই তোমার শেষের দিন। কেন?
যতক্ষণ বেঁচে আছো কৃষ্ণ নাম হরি নাম করো, মধুর নাম করো। এ নাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো কত ধনী তারা কৃষ্ণ নামে ভিখারি হয়ে গেল, কত রাজা কৃষ্ণ নামে পাগল হয়ে রাজত্ব পরিত্যাগ করল। মীরাবাই কৃষ্ণ নামে পাগল হয়ে গেল, রাধারানী কৃষ্ণ বলে কলঙ্কিনী হলো। তাই সময় রইতে মন একবার হরি কৃষ্ণ বলো। তাই সময় থাকতে তোমরা কৃষ্ণ নাম করো, দিন গেলে আর পাবে না। তাই যতদিন বেঁচে আছো কার কখন ডাক চলে আসবে কেউ জানে না। শয়নে স্বপনে জাগরণে, কর্ম করতে ঘুমোতে, উঠতে বসতে, খেতে চলতে বলতে সবসময় কৃষ্ণ 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 করো। যতক্ষণ কৃষ্ণ নাম করবে দেখবে তোমার ভেতরে ততই প্রেম ভক্তি বৃদ্ধি হবে। ওগো মা, যদি কেউ কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে, গোবিন্দ যে তাকে নিজ হাতে রক্ষা করে। ভগবান বললেন, যদি কেউ আমার চরণে নিজেকে সমর্পণ করে দেয়, আমি চিরকালের মতো তার হয়ে যাই। ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসে, ভগবান তার জন্য সর্বস্ব পরিত্যাগ করে সেই ভক্তের কাছে চলে আসে। যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে, যদি কোনো ভক্ত ভালোবাসার মতো ভালোবাসতে পারে। ওমা, আমরা তো ভালোবাসতে পারি না, আমরা তো ভালোবাসি টাকা পয়সা। আজকালকার মায়েদের ভবব্যাধি হয়েছে, এরা হরিনাম কৃষ্ণ নাম করে না, এরা ভগবানের পুজো দেয় না, এরা পুজো দেয় ফেসবুককে। এরা কৃষ্ণ নাম করে না, এরা নাম করে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের, মেসেঞ্জারের। কেন? ঘরের বউ সকালবেলায় ঘুম থেকে উঠেই অমনি ফেসবুকে একটা রিলস বানাবে, গুড মর্নিং গাইস, আমি ঘুম থেকে উঠেছি। এই সমস্ত মহিলাদের জন্যই তো দেশটা ধ্বংস হয়ে আছে। যে ঘরের বউ সংসারের কাজকর্ম না করে দিন ভরে ফেসবুকে ভিডিও আপডেট করছে আর রিলস বানাচ্ছে, এদের জীবনটাই তো রিলস হয়ে যাবে। আমি ভগবানের কাছে বলি, এই যারা প্লেন দুর্ঘটনায় মারা গেছে তারা না মরে, এরা মরল না কেন? সেইগুলো না মরে এরা যদি মরতো, দেশটা আরো ভালো হতো। যে সমস্ত মেয়েরা ফেসবুকে ইউটিউবে গিয়ে ল্যাংটো হয়ে নাচ করে, ভাসুর শ্বশুর জ্ঞান করে না, গুরুজনকে সম্মান করে না, স্বামীর সঙ্গে কি করছে সেটাও পোস্ট করছে, কি খাচ্ছে সেটাও পোস্ট করছে, কোথায় যাচ্ছে সেটাও পোস্ট করছে, পায়খানা করতে গেলেও পোস্ট করছে, এরা সব জায়গায় পোস্ট করছে। এদের জীবনটা একদিন পোস্টার হয়ে যাবে। এই কলঙ্কময় নারীদের যদি অকাল মৃত্যু হতো তাহলে আমি সব থেকে বড় খুশি। এরা ভালো কিছু করে না, এদের এখনো হুঁশ হয় না ভগবান কি বলছে, কি বলতে চাইছে। আমাদের যে ইশারা দিয়ে ভগবান দেখিয়ে দিচ্ছে, আরে রিলস বানাস না, তোর জীবনটা যে ভগবান কখন রিলস বানিয়ে দেবে সাদা কালো টিভি তুই নিজেই জানিস না। আরে সময় থাকতে গীতাকে আশ্রয় কর, গলায় তুলসীর মালা নে। কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ, কিছু কিছু মেয়ে ছেলেরা আছে, এরা রেল লাইনে লোকের মাঝখানে নাচ করে, এরা বাস স্ট্যান্ডে নাচ করে, এরা হসপিটালে নাচ করে, এরা মরা মানুষের সামনে নাচ করে, বাচ্চা হলে নাচ করে, বিয়েতে নাচ করে, অন্নপ্রাশনে নাচ করে, এরা সব জায়গায় নাচ করে।